হ্যালো এভরিওয়ান, আমি আইসিটি রিশাদ স্যার। আজকে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড 2024 আসা লজিক গেট থেকে একটি প্রশ্ন নিয়ে। চলো শুরু করা যাক। আমাদের জানুয়ারি 2025 সাল থেকে 2025-এর এইচএসসি পরীক্ষার্থীর জন্য নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, অনলাইন কোর্স ডিক্লেয়ার করা হচ্ছে। তো আমাদের এই ব্যাচগুলোতে জয়েন করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সবাই যোগাযোগ করুন। তো আমাদের এই প্রশ্নটাতে মূলত দুইটা চিত্র দেওয়া আছে, যেখানে চিত্র 1 দেওয়া আছে এবং চিত্র 2 দেওয়া আছে। যেখানে আমাদের প্রশ্ন করা হয়েছে চিত্র 1 এর যে গেটটা দেওয়া আছে এই গেটের সরলীকৃত মান, অর্থাৎ 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্র 1, এই যে চিত্র 1টা দেওয়া আছে এর এফ, এই যে এফ এর যে মানটা আছে এইটার সরলীকৃত মান নির্ণয় করতে বলা হয়েছে। এবং আমাদের যে দ্বিতীয় প্রশ্নটা দেওয়া আছে এইখানে একটা লজিক গেট দেওয়া আছে এবং প্রশ্ন করা হয়েছে এই লজিক গেটের এক্স এর মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো। অর্থাৎ এখানে যদি আমরা প্রথম কোশ্চেনটা দেখি, চিত্র 1 এর এফ এর ভ্যালু নির্ণয় করব এবং তার সরলীকৃত মান নির্ণয় করব। তাহলে আমরা যদি প্রথমে 3 নম্বর কোশ্চেনটা সলভ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা চিত্র 1 এর এফ এর ভ্যালু বের করব। আমি এর আগের যে সকল ভিডিওগুলো করছি লজিক গেটের উপরে, প্রত্যেকটা ভিডিওই তোমাদের আমাদের এই প্লেলিস্টগুলোতে তোমরা পেয়ে যাবা। তোমরা ওই ভিডিওগুলো থেকে দেখে নিবা যে আমি সব সময় একটা কথাই বলতাম যে আমাদের যে উদ্দীপক দেওয়া থাকবে, যতগুলাই গেট থাকুক না কেন, প্রত্যেকটাকে আমরা একটা ইন্ডিভিজুয়াল সিরিয়াল তৈরি করবো এবং সেখান থেকে প্রত্যেকটা আলাদা আলাদা মান বের করবো। যেমন আমরা যদি খেয়াল করি, এই হচ্ছে আমাদের প্রথম গেট 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার গেট এবং এটা হচ্ছে আমাদের 3 নাম্বার গেট। তো প্রথম যে 1 নাম্বার গেট আছে এটার নাম হচ্ছে কি আমরা জানি নট গেট, এবং নট গেটের ভিতরে যদি আমরা এ কে ইনপুট করে আউটপুট পাওয়া যাবে এবার, সো সেই ক্ষেত্রে আমরা জানি নট গেটের কাজ হচ্ছে পূরক করা। 2 নাম্বার যে গেট আছে এটার নাম হচ্ছে নর গেট, যার কাজ হচ্ছে যোগ করা এবং পূরক করা। এবং নর গেটের ভিতরে ইনপুট দেওয়া হয়েছে এ এবং বি, তাহলে সেই ক্ষেত্রে আমরা আউটপুট পাবো এ এবং বি। অর মানে হচ্ছে যোগ আর নট মানে হচ্ছে পূরক করা। এই হচ্ছে আমাদের দ্বিতীয় গেটের আউটপুট। এবং আমরা যদি ফাইনালি এফ এর আউটপুটটা দেখি, তাহলে সেই ক্ষেত্রে এটাও নর গেট, যার ভিতরে ইনপুট হইছে a + b হোল বার। অর্থাৎ আমরা যদি এখানে f এর ভ্যালুটা লিখতে চাই, f এর জন্য প্রথম ইনপুট হইছে কে a + b হোল বার এটার ভিতরে, এবং দ্বিতীয় ইনপুট হইছে কে এবার, এই লিখলাম আমরা এবার। অর মানে জানি আমরা যোগ করা এবং নট মানে জানি পূরক করা। এই হচ্ছে আমাদের নর গেটের কাজ। এবার প্রশ্ন করা হয়েছে এই f এর সরলীকৃত মান নির্ণয় করো। তাহলে আমরা যদি f এর সরলীকৃত মান দেখি, এখানে আমরা প্রথমে কি করতে পারি, ডি মর্গানস ল অ্যাপ্লাই করতে পারি। আমরা ডি মর্গানস ল অনুযায়ী এটাকে ভেঙে দিতে পারি। ভাঙলে এখানে কি আলাদা হবে, a + b বার এবং a বার আলাদা হয়ে যাবে এই বারটার অর্ধেক অর্ধেক মধ্যবর্তী সম্পর্ক ছিল প্লাস, যেটা হয়ে যাবে গুণ। একই সাথে যেহেতু বার ভেঙে গেছে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ব্র্যাকেট। এখানে আমরা জানি যে দ্বিপূরক উপপাদ্য অনুযায়ী আমরা জানি a ডাবল বার সমান সমান কত হয়, a হয়, অর্থাৎ সমান সমান বারে কাটা দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা এই দুটো সমান সমান বারে কেটে দিলে এখানে ভ্যালু থাকবে কত, a + b * a ডাবল বার = কত হয় a। এবার যদি এই দুই জায়গাতে আমরা গুণ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ফলাফল পাবো এর সাথে a গুণ করলে a * a প্লাস এর সাথে b গুণ করলে a * b। আমরা জানি a আর a গুণ করলে কত পাওয়া যায়, আমাদের নরমাল ভ্যালুতে মৌলিক উপপাদ্য অনুযায়ী আমরা জানি a * a সমান সমান কি হয়, a হয়, যেখানে সমজাতীয় পদের যোগফল ও গুণফল একই হয় দ্বৈত নীতি অনুযায়ী। এবার যদি খেয়াল করি a আর a গুণ করলে কত পাওয়া যায়, a + a b। তো এখান থেকে যদি আমরা কমন নেই a, তাহলে বাকি থাকবে কত 1 + b। তো সেই ক্ষেত্রে আমরা জানি মৌলিক উপপাদ্য অনুযায়ী a + 1 = কত হয়, 1 হয়। তাহলে 1 + b = কত হবে, 1। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি a * 1 = a * 1, যেটা আসছে 1 + b থেকে 1। আমরা যদি খেয়াল করি a * 1 সমান সমান কত হয়, a হয়। তাহলে a * 1 সমান সমান কত হবে, a হবে। এ হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্ন, চিত্র 1 এর সরলীকৃত মান। সো এই সরলীকৃত মানের ভ্যালুটা আমরা কত পাইছি, a। তো আমরা জাস্ট এতটুকু সলভ করলে আমরা কত পেয়ে যাচ্ছি, 3 মার্ক পেয়ে যাচ্ছি, যেটা কুমিল্লা বোর্ড 2024 এর একটা কোশ্চেন ছিল। এই ছিল তোমাদের 3 নাম্বার। এরপর যদি আমরা খেয়াল করি 4 নাম্বার যে কোশ্চেনটা আছে চিত্র 2, তো আশা করি সবাই বুঝতে পারছো। কার কোনো প্রবলেম হলে ভিডিওটাকে একটু ব্যাক নিয়ে দেখতে পারো, অথবা যদি কথায় স্পিড মনে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা একটু স্লো করে নিতে পারো, স্পিডটাকে কমিয়ে নিতে পারো, সুবিধা হবে। 4 নাম্বার যে প্রশ্নটা আছে, 4 নাম্বার প্রশ্নের ভিতরে আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের চিত্র 2 দেওয়া আছে, এই হচ্ছে আমাদের চিত্র 2। এবার এই চিত্র 2 এর x এর মানকে শুধুমাত্র নর গেটের সাথে বাস্তবায়ন করতে বলছে। তার মানে আবারও সেম কাজ, এইটা থেকে আমরা x এর ভ্যালু বের করব এন্ড দেন এই x এর ভ্যালুটাকে কি করব, সরল করে সেটাকে আবার নর গেটের সাথে বাস্তবায়ন করব। আমরা যদি x এর ভ্যালুটা বের করতে চাই, নর গেটের ভিতরে প্রথম ইনপুট হচ্ছে p এবং q, তাহলে আউটপুট পাবো আমরা p এক্সক্লুসিভ q। দ্বিতীয়টা হচ্ছে অর গেট, অর গেটের কাজ হচ্ছে p এবং q, সো p q। অর মানে আমরা জানি যোগ করা, XOR মানে আমরা কি জানি, এক্সক্লুসিভ করা। সো এই দুইটা আউটপুট আবার ঢুকছে পরবর্তী গেটে, যেখানে x সমান আমরা কত পেতে পারি, প্রথম পদ p এক্সক্লুসিভ q এবং দ্বিতীয় পদ p + q। অর মানে আমরা জানি যোগ করা। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে x এর ভ্যালুটা কত পাইছি, ঘ নাম্বারের জন্য x এর ভ্যালু পাইছি আমরা p এক্সক্লুসিভ q প্লাস p + q। এই হচ্ছে আমাদের ভ্যালুটা। এবার যদি আমরা খেয়াল করি p এক্সক্লুসিভ q সমান সমান আমরা জানি একটা মৌলিক উপপাদ্য হচ্ছে a এক্সক্লুসিভ b সমান সমান আমরা কি জানি, a বার b +
এ বি বার, এ হচ্ছে আমাদের এক্সক্লুসিভের কনসেপ্ট। সেম সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি, পি বার কিউ প্লাস পি কিউ বার প্লাস এখানে বাকি থাকবে আমাদের পি প্লাস কিউ। এখানে যদি আমরা খেয়াল করি এই দুইটা পদ থেকে আমরা পি কমন নিতে পারি, এই দুইটা পদ থেকে আমরা কিউ কমন নিতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা কিউ কমন নিই তাহলে এখানে থাকবে কত, পি বার প্লাস 1। এখান থেকে যদি আমরা কমন নিই পি তাহলে থাকবে কত, কিউ বার প্লাস 1। সো আমরা কিছুক্ষণ আগে মৌলিক উপপাদ্যে খেয়াল করছিলাম যে a প্লাস 1 অর্থাৎ 1 এর সাথে যদি কোনো কিছু যোগ করা হয় তাহলে সেটা কত হবে, 1। তাহলে ওই অনুপাতে আমরা বলতে পারি এখানে যে p বার প্লাস 1, 1 এর সাথে p বার যোগ হওয়ার কারণে সেটা কত হয়ে যাবে, 1 প্লাস p প্লাস q বার প্লাস 1 ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের 1, অর্থাৎ p ইনটু 1। p q আর 1 যদি আমরা গুণ করি মৌলিক উপপাদ্য অনুযায়ী আমরা জানি a ইনটু 1 সমান সমান কত হয়, a হয়। তাহলে q ইনটু 1 সমান কত হয়, q প্লাস p ইনটু 1 সমান কত হয়, p। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি p প্লাস q। এই হচ্ছে আমাদের x এর ভ্যালু। এখন প্রশ্ন করছে এই x এর ভ্যালুটাকে শুধুমাত্র নর গেট দিয়ে, অর্থাৎ এই ভ্যালুটাকে আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করব। তাহলে এটাকে যদি আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে যাই তাহলে এখানে চলক আছে আমাদের কয়টা, দুইটা। তাহলে দুই চলকের জন্য আমরা স্ট্যাম্প ক্রিয়েট করলাম দুইটা, একটা নাম দিলাম p আর একটা নাম দিলাম হচ্ছে q। এখন আমরা যে নর গেট ক্রিয়েট করলাম আমরা নর গেট, যে নর গেটের ভিতরে আমরা ইনপুট করলাম কাকে, p এবং q। তাহলে সেই ক্ষেত্রে আমরা আউটপুট কি পাবো, p q। অর মানে হচ্ছে যোগ, নট মানে হচ্ছে পূরক। তো আমরা যদি খেয়াল করি এই জায়গাটাতে কোনো বার নেই, বাট এখানে একটা বার চলে আসছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই বারটাকে সরানোর জন্য আমরা একটা সার্বজনীনতার একটা কনসেপ্ট নিয়ে আসতে পারি, যেখানে আমরা নরের সার্বজনীনতা প্রমাণ করতে যেয়ে দেখছিলাম যে কিভাবে নরের সাহায্যে নরমালি একটা নট গেট তৈরি করা যায়। কারণ আমরা জানি যে একটা নর গেটের ভিতরে যদি p বা q বা যে কোনো একটা বার ছাড়া পদকে ইনপুট করে আউটপুটে বার চলে আসে, সেই ক্ষেত্রে যদি আমি একটা বার যুক্ত পদকে নরের ভিতরে ইনপুট করি তাহলে সেই ক্ষেত্রে বার চলে যাবে। এই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও যে কিভাবে একটা গেট নর গেট বা ন্যান্ড গেট নটের মতো করে কাজ করে, বা বার যুক্ত পদকে বার সরিয়ে দেয় বা বার ছাড়া পদকে বার যুক্ত পদে ক্রিয়েট করে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা আমাদের উপরের এই ভিডিওটা দেখে নিতে পারো, যেখানে মূলত আমাদের কি করা হয়েছে, সার্বজনীন গেটের সার্বজনীনতা প্রমাণ করা হয়েছে। খেয়াল রাখবা। এবার যদি আমরা দেখি এখানে ক্রিয়েট করলাম আমরা এগেইন একটা নর গেট ক্রিয়েট করলাম, যে নরের ভিতরে যদি আমি এই ভ্যালুটাকে দুইবার ইনপুট করে দেই তাহলে আউটপুট কি আসবে, p প্লাস কিউ বার এবং p প্লাস কিউ বার। অর মানে হচ্ছে যোগ, নট মানে হচ্ছে হোল বার। আমরা জানি দুইটা সেম সেম পদ মিলে এক পদে রূপান্তরিত হয়, যেহেতু আমরা জানি a প্লাস a সমান সমান যদি a হয় তাহলে p প্লাস কিউ বার এবং p প্লাস কিউ বার যোগ করলে কত আসবে, p প্লাস কিউ বার। উপরের বার এই দিলাম উপরের বার, বারে বারে কেটে দিলে কত থাকবে, p প্লাস কিউ। এই হচ্ছে আমাদের 4 নাম্বার কোশ্চেন, যে x এর ভ্যালু এবং x এর ভ্যালুটাকে আমরা কি করলাম, নর গেট দিয়ে বাস্তবায়ন করলাম। জাস্ট এতটুকু লিখে দিলে তোমরা 4 পেয়ে যাবে। সো কুমিল্লা বোর্ড 2024 এর এই কোশ্চেনটি আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে কোনো প্রবলেম থাকলে আমাদের কমেন্টসে জানাতে পারো, অথবা আমাদের ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আরেকটি খবর, আমাদের জানুয়ারি 2025 সাল থেকে 2025 এর এইচএসসি পরীক্ষার্থীর জন্য নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, অনলাইন কোর্স ডিক্লেয়ার করা হচ্ছে। তো আমাদের এই ব্যাচগুলোতে জয়েন করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সবাই যোগাযোগ করো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।